হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর সকালবেলায় উঠে আমি এই যে বিছানাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, আর সোনুকেও আমি ফ্রেশ করে নিয়েছি জানো। তারপর আমি এসেছি বিছানাটাকে ঝাড়তে। আর কি বলো তো, তোমাদেরকে আমি আগেই বলেছি যে বিছানার চাদরটাকে কিন্তু আমি ওঠার সময় আমি আর ঝাড়ি তুলে ঝাড়ি না, জাস্ট নর্মালি আমি কিন্তু এখানে যে একটা ঝাঁটা রয়েছে ক্ষীরের, সেটা দিয়ে আমি কিন্তু ঝাড়ি। আমাদের দুটো বাড়ি দুটো রুমেই, মাদের রুমে বলো, আমাদের রুমে বলো বা ভাইয়ের রুমে, প্রত্যেকটা রুমে একটা করে খিলের ঝাঁটা রাখা থাকে শুধু খাটটা ঝাড়ার জন্য। কেন বলো তো, এই খাটটা না খিলের ঝাঁটাতে খুব ভালোভাবে ঝাড়া হয় সেই জন্য। আর প্লাস্টিকের ঝাড়াতে সেরকমভাবে হয় না। তো চলো আজকে একটা অন্য কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি প্রচণ্ড। এই যে দেখছো কি কাজ, এই যে দেখো মাদের রুমটা, আমাদের সামনে ঘরের রুমটা আর বারান্দাটা কিন্তু ঝাড়া হচ্ছে। পুজো আসছে, পুজোর প্রথম ধাপ হচ্ছে ঘর ঝাড়া। আমাদের প্রথম ধাপ কিন্তু শুরু হয়ে গেল। তোমরা দেখতে পেলে বাবা ওই দিকগুলো ঝাড়ছে, আর এখানে কিন্তু আমাদের খাটের তোষকটা রোদে দেওয়া হয়েছে। আর এখানে মা কিন্তু মাছের ঝোলের জন্য মাছ ভাজতে দিয়েছে। মারা কত না কি পারে বলো। এদিকে কিন্তু মা সব খাবার দাবার মানে করছে, আবার সব জিনিসপত্র নামিয়েছে, মাঝে মধ্যে জিনিসপত্র মুছছে। আর এদিকে মা আমাকে মুড়ি দিয়ে দিয়েছে। আমি একটু মুড়ি খেয়ে চলে এলাম কিন্তু জোর কদমে কাজ করার জন্য। জোর কদমে বলতে কি, জাস্ট একটু মোছামুছি করবো, ঝুল ঝাড়াঝাড়িগুলো তো বাবা করেই দিচ্ছে, এই জিনিসপত্রগুলো একটু মুছবো। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই অ্যাটাচিটার মধ্যে না বেশ কিছু মানে সিঁদুরদানি রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে। এগুলো সব আমার মায়ের। এই ছোট্ট অ্যাটাচিটার মধ্যে মায়ের বিয়ের বেশ কিছু জিনিস ছিল। আর এই যেটা দেখছো, এটাও বাবার বিয়ে, বাবা ইউজ করে না সেজন্য আর সেটা রাখাই রয়েছে। এই অ্যাটাচিটার মধ্যে মায়ের স্টেশনারি জিনিস ছিল ছোটোটাই, যেখানে অনেক জিনিস থাকতো জানো। ছোটোবেলাতে খুব দেখতাম, প্রত্যেকবার যখন ছোটো ছিলাম তখন যখনই ঘর ঝাড়তো তখন এটা খুলে খুলে দেখতে খুব ভালো লাগতো। কিন্তু এখন সেগুলো নেই, কয়েকটা ওই সিঁদুরদানি পড়ে আছে আর কিছু ব্যাগ রয়েছে। আর এই যে এই বড়ো অ্যাটাচিটা, এটাও মাদের বিয়ের, ঠিক আছে। এখানেও বেশ কিছু ব্যাগ রয়েছে। বাবার যখন প্রেস কনফারেন্স হতো তখন অনেকগুলো করে ব্যাগ পেত, এখন বেশি দেয় না, একটা করে দেয়। আর এই যে যেটা প্রথমে দেখছো কালো রঙের ব্যাগটা, এরকম সেম একটা ব্যাগ বাবা ইউজ করছে। এখনও বেশ কিছু ব্যাগ ভরা আছে। আর এই অ্যাটাচিগুলো যেহেতু কাজে লাগে না, এর মধ্যেই ভরা থাকে, জিনিসটাও ভালো থাকে, আর অ্যাটাচিটাগুলোও ফাঁকা থাকে না, তাই না বলো। তো চলো মোছামুছি শুরুর আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে এখানে বাবা ঘরটা ঝাড়ছে, আসলে মা আর মা সব জিনিসপত্র বের করে নিয়েছে, আমরা সবাই মিলে মুছে পরিষ্কার করে ভরবো। বাবা কিন্তু প্রত্যেক বছরই ঝুড়িটা বাবা সব ঝাড়ে, আর আমরা পরিষ্কার মোছামুছি সব করি, ঠিক আছে। তো বাবার এখানে ঝাড়া প্রায় কমপ্লিটের দিকে। বাবা এবার স্নান টান করে খেয়ে দিয়ে অফিস যাবে, ঠিক আছে। তো চলো, এই যে দেখে নিলে সব বার হয়ে গেছে। আর এখন আমি করবো, ওই দেওয়াল আলমারিটা আছে না, ওখান থেকে জিনিসপত্রগুলো বের করে সেগুলোকে আমি মুছে ফেলবো। আর কি বলো তো, এই পুজোর টাইমটা এলেই না ভালোভাবে ডিপ ক্লিন করা যায়। আর যতই তুমি পরিষ্কার থাকুক না কেন, ওই পুজোর টাইমে এই যে পরিষ্কার করা, এর মজাটাই আলাদা। যতই কষ্ট হোক, একটা আলাদা রকম ফিলিংস রয়েছে, তাই না বলে। এতটা ডিপ ক্লিন করে সত্যিই ঘরগুলো না খুব একটা অন্যরকম নতুন রকম লাগে। আর আমি এই দিকটা ঝাড়তে ঝাড়তেই বাবা আর মা খাটের তোষকটা রোদে থেকে নিয়ে চলে এলো। আর এখানে দেখো শুনো আমার একদম চেয়ারের উপর উঠে পড়ছে, মা নিয়ে যাচ্ছে, ও আবার ঘুরে চলে আসছে। এদিকে বাবার ঘর ঝাড়ার কাজ কমপ্লিট। ঘর ঝাড়া কাজ বলতে বাবার ঘর ঝাড়া কাজ কমপ্লিট আজকের জন্য, কিন্তু সবে তো শুরু, সবে তো আজকে একটা রুম থেকে শুরু হলো, শুধু বাবা না, আমাদের প্রত্যেকে। আর কি বলো তো, আমি না যেহেতু শারীরিক দিক থেকে সেভাবে পারি না, মা বললো যে কিছু করিস না, কিন্তু কি বলো তো, এইসব করতে না আমার ভালো লাগে। সেরকম কিছু করছি না, জাস্ট মোছামুছি দইগুলো করছি, এগুলো করতে আমার বেশ ভালো লাগে। সেই জন্য সেরকমভাবে কোনো কিছুই করছি না, একটু ঝুল নয় সরি, ধুলো টুলোগুলো মুছে দিচ্ছি, জিনিসপত্রগুলো মুছে পরিষ্কার করছি, এটুকুই যা। আর মা দেখছো এদিকে সব মুছে নিল, আর আমি এখানে চলে এলাম ওই দিকটা মুছে টি টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে। এইগুলো পরিষ্কারের পর, তাই না বলো, ঘরগুলো পুরো নতুন নতুন লাগে, তাই না। এখানে শুনো কি পরিমাণে দুষ্টুমি করছে তোমরা দেখবে। আমি মুছছি আর এদিকে শুনো চলে এসছে, একবার আমার কাছে আসছে, একবার মার কাছে যাচ্ছে। যদিও সব ধুলো টুলো ঝুলটুল সব বাবা সব বাইরে ফেলে দিয়েছে পরিষ্কার করে, কিন্তু কি বলো তো, তবুও তো এইসব জিনিসের মধ্যে ধুলো থাকে। আমরা যতই বললাম যে চল তোকে দিদার বাড়িতে, দিদার বলতে কি, ওই হিয়া আছে না, ওই কাকিমার বাড়ি, তো আমাদেরই সব নিজের বাড়ি, একদম নিজের কাকিমা, তো অন্য কারোর বাড়ি কি আর দেওয়া যায়, তাই না বলো। তো বললাম যে কাকিমাদের বাড়িতে চল দিয়ে আসি। তো আজকে এত জিনিসপত্র বাইরে দেখে ও বলছে না আজকে যাবো না। হ্যাঁ ঠিক আছে, তো দুষ্টুমি করতে পারছে, বিশেষ করে সব কিছু নাড়াঘাটা করতে পারছে ভালো, তাই সেই জন্য আর কিছুতেই গেল না। যাই হোক, ওকে নিয়ে আমরা মুছে টুছে নিলাম। আবার কি বলো তো, অন্যদিন আবার বলবে চলো মা, অন্যদিন বলবে চলো মা হিয়া মিমের বাড়ি, ফুচু মিমের বাড়ি, মানু দিদার বাড়ি, কিন্তু আজকে আর সেটা বলছে না। বা ছোটো দিদার বাড়ি, ঠিক আছে ছোটো দিদার বাড়ি ও বেশিরভাগ কমই যায়, কারণ হিয়া আর ফুচুরা তো ছোটো একটা, ভালো লাগে ওদের সাথে একটু খেলতে পাই, সেই জন্য ওদের বাড়িটাই বেশি যেতে চাই। আর এখানে আমাদের কিন্তু সব ঝাড়া মোছা, ঝাড়া মোছা বলতে কি সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। এই যে ঝাঁট দিচ্ছি, এটা কিন্তু একবার না, বাবা একবার দিয়েছে, দুবার দিয়েছে, আমি একবার দিলাম, মা কিন্তু
মাঝে দিয়েছি, আবার মা দুবার মুছেওছে। এবার একদম লাস্ট আমি মানে ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে, তারপর মা মুছে নিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের। তারপর আমি তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো যে কীরকমভাবে ঝাড়া হলো, ঠিক আছে, যে কতটা পরিষ্কার হলো। আর চেয়ারগুলো দেখছো না, এই চেয়ারগুলো মানে আজকে পরিষ্কার মানে মোটামুটি মুছে নিল, তারপর কিন্তু একদম সব চেয়ার পরিষ্কার হবে। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, সব কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা রুমটা, রুম আর বারান্দা। এই যে রুমটা তোমাদেরকে দেখিয়ে নিই, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, একদম ডিপ ক্লিন। এই যে এখানে দেখো টি টেবিল পরিষ্কার, এখানে ওয়ার্ড্রপটাও পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেওয়াল আলমারি যেটা রয়েছে, কাঁচ টাচ মুছে, এই যে এই মেমেন্টগুলো দেখছো না, এগুলো না প্রত্যেকটা আমার ভাইয়ের পাওয়া। ভাই যখন স্কুলে পড়তো তখন স্পোর্টসে পেয়েছে, তারপর ডিস্ট্রিক্টে খেলতে গেছিলো সেখানে পেয়েছে, আবার ট্রায়াল দিয়েছিলো ইউপি, বাইরে গেছিলো নানা রকম, সেখানে পাওয়া। সার্টিফিকেটও পেয়েছে বাইরে থেকে, ঠিক আছে। তো সেসব জায়গা থেকে। আর এখানে দেখছো, এখানে খবরের কাগজটা আর পাতিনি, আর এখানে শুনো জিনিসপত্র থাকে সেটা গুছিয়ে রেখেছি, জানি না কতক্ষণ গোছানো, তো একটু আগে কিন্তু সব ফেলে দিয়েছিলো, আবার আবার আমি গোছালাম। আর এদিকে যে বারান্দাটাও গোছানো হয়ে গেছে। কিন্তু কী বলতো, আমাদের আমাদের মানে আগের থেকে অনেকটাই কম গোছানো থাকে, কারণ শুনো ওলট ঢালট করে ফেলে, ও যেহেতু ছোটো সেই জন্য। আবার যখন বড় হবে তখন তো আর এগুলো করবে না, তাই না বলো? তো যাই হোক, এখন হয়ে যাচ্ছে মানে এই যে এখন আমার সব কমপ্লিট হয়ে গেছে দেখানো। তো তোমরা দেখে নাও কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই যে শুনুর একটা জামা আগের দিন বলেছিলাম না শপিংয়ে যাচ্ছি, তো এই টি শার্টটা নিয়ে এসেছিলাম। পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ একটি লাইক করে দিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিও। যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এদিকে শুনুর কিছু জামা কাপড় রয়েছে কালকের কাচা, যেগুলোকে আমি নিয়ে চলে এলাম, এখন কিন্তু ভালোভাবে ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর তোমরা কে কে পুজোর কাজ শুরু করে ফেলেছো তোমাদের বাড়িতে, ঘর ঝাড়াই বলো বা শপিং করাই বলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার আমি চলে আসবো অন্য কোনো ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক আড্ডা নিয়ে। এতক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।